যেই মা 10 মাস পেটে নিল, যেই বাবা নিজের সমস্ত ব্যক্তিত্বকে বিলীন করে দিয়া, বিক্রি করে দিয়া সন্তানকে মানুষ করে দাঁড় করাইলো, এডুকেটেড করলো, বড় শিক্ষিত করলো, চাকরিজীবী বানাইলো, ওই বাপকে রেখা সে বৃদ্ধাশ্রমে, এর চেয়ে বড় ধোঁকার চিত্র আর কি হবে? আমাকে বুঝান আপনাদের বিবেক দিয়া, এর চেয়ে বড় ধোঁকার চিত্র কি হবে? কত বড় ধোঁকা! রাগ হয়ে যাবেন? এখানে একজনও হবে কিনা আমি জানি না, যে ডেলি প্রতিদিন 2 রাকাত নফল পড়ে মা বাবার নামে অতিরিক্ত নফল, আর সেই পড়াতে অভ্যস্ত, ওরা বলে আল্লাহ 1 রাকাত মাকে দিয়েন, 1 রাকাত বাবাকে দিয়েন, এরকম অভ্যস্ত এখানে একজন। কিন্তু বাবা নাই বহুত লোক এখানে আসে, মা নাই বহুত লোক আসে, ঠিক না? তাইলে দোকানা তো কি? 2 রাকাত নফল পড়ার সুযোগ হয় না আমার 24 ঘন্টায়। 1 রাকাত বাবার নামে, 1 রাকাত মার নামে পড়ি তো না। অথচ মা, অথচ বাবা। আজ থেকে 50 বছর 40 বছর পিছে যদি চলে যান, তাহলে নন সিটি কি ছিল? রাগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 99 কেন 100 ভাগ মানুষের ঘরে ছাগলের গায়ে যে গলায় যেরকম রশি, আজকে আমাদেরও কেরাসিনের বোতলের ভিতরে রশি ছিল। বাবা বড় কষ্ট করে মানুষ করছে। 2 রাকাত নামাজ তো পড়ি না বাবার জন্য। ধোঁকা 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 বলছে, ধোঁকার জগৎ থেকে বাহির হয়ে চলে আসছে। এইখানে আসার পরে বুঝছি যে জগৎটা ধোঁকা, ধোঁকার ছিল। বিদায় তোমাদেরকে সতর্ক করতেছি, ইন্তাকালনা বিল দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে চলে আসছি। খবর দেওয়া যায় না, নেওয়া যায় না। কেউ কোনোদিন কবরের পাশে এসে দাঁড়ায়, যখন পাশ দিয়া যায় তো কেউ সুবহানাল্লাহ পড়েও দেয় না। অথচ হুকুম ছিল মুসলমান যখন কবরের পাশ দিয়া যাবে তো উপকার করতে করতে যাবে, কমসে কম একবার হইল সুবহানাল্লাহ পড়া সওয়াবটা দিয়া যাবে কবরবাসী। কি আমরা অভ্যস্ত? হ্যাঁ, রাগ হয়ে গেলেন আমার কথা? আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জীবনটা ছোট, কাটানো উদ্দেশ্য না, ঘোরা যাওয়া উদ্দেশ্য। যে ঘোরা যাবে, আল্লাহ দুনিয়ার কোনো অবস্থান দেখবেন না। আমি কয়েকটা দেখাইছি, সারা রাত্র দেখান, আল্লাহ কোনো অবস্থান দেখবেন না। দেখবে কে জীবনটা গড়ল। গড়ার জন্যই প্রতিদিন এই উম্মতকে ভালোবাসেন, বিদায় সহজ করছেন, কঠিন না। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, আল্লাহর রাসূল বসন্তের দিনে গাছের পাতা হেলায় দেখাইছেন। আমি হেলাইলাম, পাতা আছে না নাই? ওসমান পাতা আছে না নাই? আমার উম্মত নামাজ পড়লে গুনাহগুলো এরকম ঝরা যায়, গুনাহ থাকে না। প্রস্তুতির জন্য তো 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট ছিল। আল্লাহ তো ডাকে, আল্লাহ তো চিনি নাকি? আল্লাহ আল্লাহই তো ডাকে ডেলি। চিনেন আল্লাহকে? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া। আমরা যেরকম আইসাই পরিচয় দেই, আমরা যেরকম পরিচয় দেই, প্রত্যেক নামের আগে পরে পরিচয় থাকে যে সে কে। আল্লাহ 99 নাম দিয়ে পরিচয় দিছে। আমি কে চিনো? তুমি কার বান্দা জানো? তোমাকে কে সুরক্ষিত করে জানো? তোমাকে কে লালন পালন করে জানো? আল্লাহ পরিচয় দিছে। আল্লাহ কে? আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কে, আল্লাহ বলে আমি রহমান। আবার যদি জিজ্ঞাসা করি আপনি কে, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ومن নিরানব্বই পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ ডাকে, জীবনটা গড়ার জন্য ডাকে, গড়া দিতে ডাকে, গড়ার জন্য না, গড়া দিতে ডাকে। পাঁচ জীবনটা গড়া যেতে হবে, তাইলে দুনিয়ার পরিচয় মাটিতে মিশা যাবে। হাজারো পরিচয় মিটা গেছে, আপনার আমারটাও মিটা যাবে। হাজারো পরিচয় মিটা গেছে, আপনারটা আমারটাও মিটা যাবে, কসম খোদার মিটা যাবে। শুধু ঐতিহ্য থেকে যাবে। যান 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 সোনার গায়ে যায় দেখেন, সোনার গা আছে ঈশা খান। বিক্রমপুর যায় দেখেন, বিক্রমপুর এখনো কাগজে কলমে আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল যায় দেখেন, আহসান মঞ্জিল আছে, কিন্তু নব আহসানুল্লাহ নাই। বরিশালের মানুষ শায়েস্তাবাদ যায় দেখেন, শায়েস্তাবাদ এখনো কাগজে কলমে আছে, কিন্তু শায়েস্তাবাদের নব নাই। শায়েস্তাবাদের নব নাই, হাজার ঐতিহ্য পড়ে আছে। আসেন আসেন, জীবনটা ছোট, গোড়া যেতে হবে। কে কখন যাব তাও জানি না, এই জন্যই আল্লাহ সতর্ক করেন। আগে যুবকদের থেকে আসি, যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবনদের তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না করে। কাম্মি সাব সাবাকাতা ইলাল মউত। আমরা কত যুবক কিন্তু যৌবন সহ কবরের করে শোয়ায় দিছি, তোমাকেও যেই করে দিতে পারি। বিদায় সব সময় তুমি চোখের সামনে রাখো এটা, যে তোমাকে যেন আল্লাহর থেকে বিমুখ না করে। আবার আমাদেরকে বলছেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা। মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার উন্নতি, চাকচিক্য, দুনিয়ার অবস্থান আর পজিশন তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আল্লাহ বড় ভালোবাসেন। ওইখান থেকে এত দূর বাহির হয়ে গেছে, জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন বাছাই লগ্নে। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। উম্মতে মুহাম্মদী আপনি সব ইচ্ছায় হায় হায়। সবচেয়ে বড় আফসোসের বিষয় হয় ওই সময়, সবচেয়ে বড় আফসোসের বিষয় হবে এটাই মনে হয় যে এই উম্মত যখন দোজখে যাবে, এটাই সবচেয়ে বড় আফসোসের বিষয়। এর চেয়ে বড় আফসোসের বিষয় হবে না। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন কোন দোজখে কে যাবে, তো 6টা বলছেন, 7 নম্বরটা বলেন নাই। তো চোখ দিয়ে পানি চলে আসছে, তো বলছে তুমি কাঁদো কেন? বলছে একটু পরে আপনিও কাঁদবেন। বলছে ওটা কে যাবে? তো বলছে আপনার উম্মত। রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে, আমার উম্মত, আমার উম্মত দোজখে যাবে। যাদেরকে কুদরতি হাত দিয়ে আল্লাহ বাছাই করে উম্মত বানাইছেন। তৃতীয়বার হুয়াজ তাবাকুম, কোরআনের আয়াত বলে তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়ে মনোগ্রাম লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি। হায় হায়, 5 ওয়াক্তই উম্মত পড়ে না, যেটার ভিতরে
5 ওয়াক্তের ভিতরে পুরাটা জীবনটা ঢুকায়া দিয়েছিলেন। নামাজ তো নামাজ ছিল না, নামাজ তো নামাজ ছিল না, আমার জীবনের পূর্ণতা ছিল, পূর্ণতা। নামাজ তো নামাজ ছিল না, আমার জীবন কমপ্লিট হওয়া ছিল। নামাজ তো নামাজ ছিল না, আমার পুরা জীবনের গ্রহণযোগ্যতা ছিল। ইদা সলুহা সলুহা সাইরুল আমাল। 50 ছিল, ভালোবাসার খাতিরে 5 করে দিয়েছেন, যে 50 পড়বে, এত কষ্ট করবে, ভালোবাসার পাত্র কি করে হয়, কমায় দিয়েছেন। বন্ধু যাইতে দেরি, কমাইতে দেরি করেন নাই। 50-কে 5-এ আইনা দিয়েছেন, সওয়াব 1 রত্তিও কমান নাই। বলছেন 5 পড়বে, 50-এর সওয়াব দিব। কত পড়বেন? 5 পড়বেন, 50-এর সওয়াব দিব। কিন্তু এইখানেও একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল, যে উম্মত যদি না পড়ে কি হবে। আল্লাহ দায়িত্ব নিছেন, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আপনি চান আজান, আল্লাহ ডাক, আহ্বান, আল্লাহ ডাক। আজানের আওয়াজ শুনলো, নামাজের ওয়াক্ত হলো, আর আসলো না, ডিনাই করলো। শুধু এইখানেই শেষ না, বলে প্রশ্ন তো তারপরও থেকে যাবে, আল্লাহ ডাকলে কি হবে? আমরা যাই তো যাই, কি তো কখন যাই তো না, আমি তো ব্যস্ত, কোত্থেকে যাবে? আল্লাহ সিস্টেম করছেন বন্ধু, উম্মত আপনার ভালোবাসার পাত্র। আমাদের নবীজি আমাদেরকে ভালোবাসত, এখনো বাসত, কিয়ামতের মাঠেও বাসত। ওনার মতো উম্মতকে কেউ ভালোবাসে নাই, কেউ বাসবেও না। আমাদের এখানে তো গাথা নাই, নামটা যদি গাথা থাকতো তাহলে আমাদের অবস্থা এরকম হতো, এত বুঝাইতে হইতে। তাহলে নবী চিন্তাম, হায় হায় আমাদেরকে অনেক ভালোবাসে, আল্লাহ বাসে। আল্লাহ বলে, বন্ধু আপনার সাথে আমার ওয়াদা হয়ে গেছে, আপনাকে লজ্জিত করব না। উম্মত পড়ে না, ফরজের ঘাটতি আমি থাকতে দিব। কি কইরা? রমজানে 70 গুণ বাড়ায় দেব। 70 গুণ। এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? এক ফরজ একদিন পড়া মানি, একদিন পড়া রমজানে মানি 70 দিন পড়া, ঠিক না? 1 মাস পড়া মানি 70 মাস পড়া। 12 মাস বাদ দেন, কত থাকে? 12 মাস বাদ দিয়া দেন 70-এর থেকে, কত থাকে? 58 মাস। তারপরও আপনার ব্যালেন্সে থাকবে, কিন্তু তারপরও তো 50% মানুষ নামাজ পড়ে না। সত্য এটাই, রাগ হয়েন না, বক্ষণ করবেন আল্লাহ। 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, সব বক্ষণ করবেন আল্লাহ। আর আল্লাহ ডাকবে, আর আপনি আসবেন না, ব্যস্ততা দেখাবেন আর বলবেন আমি ব্যস্ত। রব্বে কাবার কসম, প্রস্তুত থাকেন। মরতে দেরি, লাতুস আলুন্না আনিন নাইম, কাঠ গড়ায় দাঁড় করাইতে দেরি করবে না। দুনিয়ার সমস্ত অশান্তি, সমস্ত কিছু মৌত এসে পরিসমাপ্তি ঘটায় দিবে, ওইখানে কোনো মৌত হবে না, এটাও জেনে না। মৌত হবে না, সত্য এটাই। আল্লাহ বলে আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিতে হবে। এক ফরজ, হায় হায়, এতটুক দিয়েও মনে হয় বন্ধুর মন বড়ে নাই, বন্ধুর মন বড়ে নাই। এই জন্য আল্লাহ আরো যোগ করছেন। আমি যদি বলি আল্লাহ 58 বছর, 58 মাস তো বাকি থাকবে, আল্লাহ বলে বন্ধু যদি খুশি না হইল, আবার বলতেছে আরো 1000 মাস যোগ করে নেন। উম্মতকে বলেন আরো 1000 মাস, লাইলাতুল কদরি খায়রুম মিন, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। 1070 মাস জীবন করতে আর কি লাগে, ঠিক না? একটা রমজানই তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আমরা কয়জন পড়ব?
কয়জন আমরা পড়বো? আমার জাতির কয়জন পড়ে? কয়জন পড়ে? রোজা কয়জন রাখে? হ্যাঁ, আমরা তো রমজানের সময় চলি, আজ পর্যন্ত তো কোনো হাটে বাজারে রোডে ঘাটে কোথাও কাউকে ইফতারির সময় দাঁড়ায় থাকতে দেখলাম না, আর এই আওয়াজ দিতে দেখলাম না জাজান হয়ে গেছে, তুমি আমার কাছ থেকে এক ঘট পানি দিয়ে ইফতারি করে আগে চলো। এরকম পানি নিয়ে তো আজ পর্যন্ত কাউকে রোডে দাঁড়ায় থাকতে দেখলাম না। অথচ সুযোগ তো ছিল, যদি এক ঘট পানি দিয়া কাউকে রমজানে ইফতারি করানো হইতো তো আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান, যে কোন রোজাদারকে এক ঘট পানি দিয়া ইফতার করাইলো, ইতকু রাকাবাতিন, তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। মাগফিরাতান লিযুনুব, সমস্ত গুনাহ মাফ হলো। আমার জাতির কাউকে তো দেখা যায় না কোনোদিন রোডে ঘাটে হাটে বাজারে যে এই পানির বোতল নিয়ে দাঁড়ায় ডাকতেছে, আজান হয়ে গেছে, আসো আমার এখান থেকে এক ঘট পানি দিয়ে ইফতারি করো। সহযোগিতার হাত, সহানুভূতির হাত বাড়াইতে তো কাউকে দেখা যায় না। অথচ তো ওয়াদা ছিল, তুমি সহানুভূতি দেখাইতে দেরি, তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করবো না। ভালোবাসা তো দিছি না। আসেন, সত্য এটাই। কথা বাড়াইলে অনেক বাড়বে, আর এতটুকুই যথেষ্ট মনে করি আমি। জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটা ওনার, উনি দিছেন সব, আল্লাহর দেওয়া। আমি শুধু ব্যবহার করা, আমি আমিত্বের বিকাশ ঘটাইতেছি। আমি 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 বাপ দেখা চলি, আর বলি আমি ব্যস্ত, আল্লাহকে দেওয়ার সুযোগ নাই। শুনে রাখেন, সত্য এটাই, কিয়ামতের দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের বাদশা, আল্লাহ মালিক, আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, এটা আমার ঈমানের অংশ, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যেদিন দায়ের করবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ তারা আমার দিকে তাকায় দেখে নাই, আমি এদের বিরুদ্ধে। কেউ আপনার আল্লাহ আপনার পক্ষে যাবে, রাগ হয়ে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না আসলো, আপনি জীবন কাটায় দেন আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আপনার পক্ষে আসবে। বিশ্বাস হয় না? হয় না? আমি কোরআন দিতেছি, কোরআন। ওয়ালাউ আন্নাহুম, আল্লাহর রাসূলের রওজার উপরে আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে লজ্জিত হয়, সুম্মা জাউকা, আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চায়, বন্ধু আমি ওর দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন তো আমি মাফ করে দিব। কত করলো, কে করলো, এটা আমার বিষয়। কিয়ামতের রাজা বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাওয়া ছাড়া আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রাসূল, ৪ জন উলুল আজমি মিনার রাসূল, ৩ জন কিতাব প্রাপ্ত নবী চিৎকার দিবেন, নফসি 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 নফসি, আল্লাহুম্মা কদি আলাইনা, আল্লাহ হিসাব কিতাব করে দেন। কি হবে হবে, এই কষ্ট আর সহ্য হয় না। কেমন কষ্ট, তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনটাকে উল্টায় দিবে, নিচে আগুন জ্বালায় দিবে, সূর্যকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরের থেকে নিয়ে আসবে, মাথার উপরে ১.৫ কিলোমিটার উপরে এটাকে সেট করে, শুধু শুধু কোরআন বলে। আপনি নাও মানতে পারেন, আমার সমাজে কিছু লোক আছে যারা এগুলা শুনে হাস্যকর মনে করে। আপনি নাও মানতে পারেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা মনে রাখবেন, আপনি সিগনেচারও দিয়ে আসছেন, আবার কি বায়োমেট্রিকও দিয়ে আসছেন। বায়োমেট্রিক আমরা কেউ আসি নাই, আল্লাহ সিগনেচারও রাখছেন, আবার বায়োমেট্রিকও রাখছেন। কোরআন বলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা হলো সিগনেচার। বায়োমেট্রিক
আয়াহসাবুল ইনসানু আন নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। তোর ফিঙ্গার তোকে কিয়ামতের দিন মিলায়া দিব, মিলায়া। তারপরে বাধ্য করব, তখন তুমি চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলেছে, এবার ফিরত পাঠান। আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। হাজারো ভালোবাসার চাদরে জড়ায়া উম্মতে মুহাম্মদী বানায়া তোকে পাঠাইছিলাম, তুই শুধু নিজের পাপ নিয়ে রাস্তায় চলছিস, আর আমার দেহ দিয়া তুই দুনিয়াতে ছিলি। আমি শুধু অপেক্ষায় ছিলাম, নাযিরুন কাইফা তা'মালুন। আমি হাদিসের শব্দ বলতেছি, আমি শুধু দেখতেছিলাম তুই করিস কি। আর কোরআন চিৎকার দিতেছিল ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। অপেক্ষা করতে থাক, আমরা অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি। সুম্মা আখাযনাহু বাগতাতান, তোকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি বলি সমগ্র প্রযুক্তি, আল্লাহ বলে লাগাইতে পারিস, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, সমগ্র প্রযুক্তি সেট করতে পারিস। তোর প্রযুক্তি জায়গায় থেকে যাবে, প্রযুক্তি খবরই পাবে না কখন তোকে উঠায় আনিলাম। আমি সবচেয়ে বড় প্রমাণ। অন্য জায়গায় প্রমাণে যেতে হবে না। আমি 2005-এ যখন জাপান যেতেছিলাম প্রথমবার, আমার বিমানের পাইলট মারা গেছে। ল্যান্ডিং এর 20 মিনিট আগে জানছি যে পাইলট হি ইজ গন, পাস হয়ে পাইলট চলে গেছে, নাই। তখন এয়ারবাস ছিল না, তখন ছিল DC-10, কো-পাইলটও ছিল, এয়ার ইঞ্জিনিয়ারও ছিল, কিন্তু সে চলে গেছে। এটা আমার প্রশ্ন ছিল না, আমার প্রশ্ন ছিল বাবার বিষয় ছিল। আমি ভাবতেছিলাম বসা বসা, প্লেনে সুই দিয়ে ছিদ্র করা যায় না, ক্রাশ হয়ে যায়। এত বড় ফেরেশতা আসলো আর এত বড় অপারেশন করলো, আর সাকসেস হয়ে চলে গেল, আমরা খবরও পাইলাম না। হায় মালিক, তোর কথাই সত্য। আলাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যত বড় প্রযুক্তি আসেন, আজকে তওবা করব। রাজি? কে কে রাজি দেখি বলেন, আল্লাহ আমি তওবা করব। যদি নামান মনের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ। এই উম্মতের জন্য মাফ। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে। এটার জন্য আলাদাই কয়েকটা দিন চাই, তাহলে হয়তো একটু ফুটায় তোলানো যাবে আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। আপনাকে আমাকে ভালোবাসে। মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কুদরতি হাতে বাছাই বাছাই। আসেন, সামনে রমজান আসতেছে, প্রস্তুতি স্বরূপ আজকের থেকেই প্রস্তুতি নিয়ে নেই। বৃহস্পতিবারে হয়তো প্রথম রোজা হবে, নাহলে শুক্রবারে তো হবেই হবে। আজকে শনিবার চলে গেল, কালকে রবিবার। আসেন আজকে অঙ্গীকার করি, আর যতদিন বেঁচে থাকবো কোন অবস্থায় নামাজকে ছাড়বো না, না, না। ওয়াদা আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদা। কসম খোদা সত্য এটাই। ইনতাবু ফানা হাবিবুহুম। এই উম্মত কি আল্লাহ বলে, তুই তওবা যদি করিস, ইউটার্ন নিতে দেরি, আমি তোকে বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব। ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বড় ভালোবাসে। আসেন, সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে, সামনে রমজান আসতেছে। আমি যুবকদের পায়ে হাত রেখলাম, যুবকদের পায়ে হাত রেখলাম। শুধু রমজান মাস, বৈধতা অবৈধতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। রমজান মাস যুবকদেরকে বলবে যে তোমার ইন্টারনেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে ব্যবহার করবো না। পারবা যুবকরা অঙ্গীকার করতে যে আমি গুনার কামে আমার ইন্টারনেট আমি ব্যবহার করবো না? ব্যবহার করো তুমি, আমার কোনো আপত্তি নেই। প্রযুক্তি আসছে, তুমি ব্যবহার করবে, আমার আপত্তি নেই, কিন্তু গুনার কাজে করবে। একটা মাস সবার কাছ থেকে আরেকটা আসে, একটা মাসের জন্য টেলিভিশনে চোখ দিব, পারবেন?
টেলিভিশনে চোখ দিব না 1 মাসের জন্য। পরে কি বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না। আরেকটা শেষ, যেটা আল্লাহ যদি আপনাকে সমর্থ দিয়া থাকে, 1 গ্লাস পানি দিয়া, 1 ডোব পানি দিয়া কাউকে ইফতার করাইতে পারে। আসেন আমরা একজন আরেকজনকে এই রমজানে সহানুভূতি দেখাই। হায় আমার জাতি যদি এরকম হইতো, আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, আমি যদি দুনিয়াতে না দেখতাম তাহলে আমি কোনোদিন এই কথা বলতাম না। আমি দুনিয়া ঘুরে আপনাদেরকে বলতেছি, আমার জাতি যদি এরকম হইতো যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, এরা যদি একটা মাস এই কথা বলতো যে আমি 1 মাসে কোনো লাভ নিব না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। যদি আমার জাতি এরকম হইতো, যদি এরকম হইতো যেই দামে কিনা 11 মাস কামাই 1 মাস কামাবো, আমি সহানুভূতি দেখাবো, কেননা আমার জন্য জান্নাত দরকার, আমি জান্নাত লেখা নিতে চাই। আর ক্রেতারাও যদি এরকম হইতো, ক্রেতারাও যদি এরকম হইতো যে আমার প্রয়োজনের থেকে 1 রত্তি বেশি নিব। আমরাও তো এরকম পাইলে ভাববো যে সারা বৎসরেরটাই একবার কিনা রাখি, ঠিক না? ও তো যেই দামে কিনা ওই দামে বিক্রি করতেছে, ঠিক না? আমরাও যদি এরকম হইতাম যে 1 রত্তি বেশি আমি নিব না প্রয়োজনের থেকে, ডেলিটা ডেলি নিব, বলবেন তাহলে ফ্রিজ কি কামে থাকবে, ঠিক না? আমার জাতি যদি এরকম হইতো। আরেকটা যারা ক্রেতা, এরা যদি বলতো তুমি নেও না, লাভ কেন? জান্নাতের আশায়। জান্নাত আমারও দরকার আছে, আমি তোমার থেকে যেই দামে কিনা ওই দামে বিক্রি করলে বটে মাইনা নিলাম, কিন্তু আমি 10 টাকা তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে গেলাম, সহানুভূতি হিসেবে দিয়ে গেলাম। আমার জাতি যদি এরকম হইতো, কি বলেন কেমন হইতো? সমাজটা কেমন হইতো? আমরা কেমন হইতাম? আছে দুনিয়া এরকম দেশ আছে, আমি 6 বার দেখা আসছি, 6 বার টানা। ওই দেশে আমি 6 বার গেছি, আমি দেখা বলতেছি। আমি জিজ্ঞাসা করছি, বলছে আমরা গরিব মানুষ, কালো আফ্রিকা। চাঁদ একটা দেশ আছে, চাঁদ, আবার আকাশের চাঁদ না। ওরা দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা রমজানে বিক্রি করে 1 পয়সা নেয় না, তারা 1 রত্তি বেশি নেয় না। যাওয়ার সময় আবার হাতের মুঠের ভিতরে হাদিয়া দিয়া যায়। তুমি নেও নাই জান্নাত, আমারও জান্নাত দরকার। হায় হায় আমার জাতি যদি এমন হইতো, আমার কথাটা যদি পুরা জাতির দিলে কাঁদতো, একটা রমজান যদি এমন হইতো। এই জন্য আপনাদের পায়ে হাত রাখা বলি, আমাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, আসেন রমজান মাসে সহযোগিতা, যেটাকে বলে, এটাকে কি বলে, একজন আরেকজনকে সহমর্মিতা দেখা, মুআসাত আরবিতে বলে। এটা যারা করে আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা এনে এদেরকে দেখান, দেখ প্রতিযোগিতা চলতেছে, সহানুভূতির প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার জন্য লেখা দিলাম, এদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। আল্লাহ এরকম দেখায়, করবো তো? সাধ্য অনুযায়ী করবেন তো? গরিবদেরকে করি, এলাকার খুঁজা খুঁজা মাদ্রাসা গুলাতে থাকে ছেলেরা, এদের সহযোগিতা। আমাদের দেশটার উপরে আল্লাহর বড় দৃষ্টি আছে, বড় ভালোবাসেন এই মাটিটাকে। প্রমাণ চান দিব? 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে 31st নাইটের পরের দিন, যেটা তুর্কিতে আইসা মাটিতে মিশায় রেখা গেছে পুরো 1 শহরকে। কিন্তু বাংলাদেশেও আসছিল একটা টিনের ঘর, তো দূরের কথা গাজীপুরের একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রণ করছে করোনাকে, এখন সারা দুনিয়া ওটা নিয়ে গবেষণা করতেছে। এরা প্রতিরোধ কি করে করলো, কোন ভ্যাকসিন বানাইলো চুপে চুপে, ঠিক না?
কোন ভ্যাকসিন বানাইছে আপনাদের ফার্মেসি ওয়ালা করে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে কোন ভ্যাকসিন দিয়ে ভালো হয়েছে। ওরা বলতে পারবে ঠান্ডা লাগলে কোন ট্যাবলেট খাওয়ায় দিছে। ওদের কাছে জিজ্ঞেস করে, আমি ট্যাবলেটের নাম জানি বলবো না, ওদের কাছে জিজ্ঞেস করে ওরা বলবে। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? বরং বাংলাদেশের মতো করুণা আর মৃত্যু ব্যক্তিদের যত সুন্দরভাবে দাফন আর কাফন হয়েছে দুনিয়ার কোথাও হয়। চ্যালেঞ্জ, বাংলাদেশের যত করুণা রোগী মারা গেছে, যাদের দাফন কাফন হয়েছে, সব আলেম ওলামাদের হাতের উপর দিয়ে। সারা বাংলাদেশে যতগুলো সংস্থা কাজ করছে সব আলেম ওলামা, একটাও দেখাইতে পারবেন না অন্য কেউ। বাংলাদেশের মতো সুন্দরভাবে হয় না। আপনারা তো এই এলাকার লোকেই 10 নম্বর মহাবিপের সংকেত নিয়ে ভুলগুলো আসছিল, ঠিক না? আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই, জিজ্ঞাসা করেন। টপ 10 বলে এটাকে, এর উপরে কোনো সংখ্যা নেই। এই জন্যই ওনারা বলছিল মহাবিপদ সংকেত, ঠিক না? কিন্তু বুলবুল কয়েকটা কলা গাছ নিয়ে গেছে, আর কিচ্ছু নিতে পারে। কি বলেন? সত্য তো? হ্যাঁ, কেউ বলবে আপনি কি দেখছেন? ওই দিন আমি বামনা ছিলাম, বামনা। যেদিন বুলবুল আসছে ওই দিন আমি বামনা ছিলাম, বামনা। পাথর কাটা বামনা দিয়েই তো বুলবুল ঢুকছে, ঠিক না? হ্যাঁ, আমি ওইখানে ছিলাম, আমার মাথার উপর দিয়ে বুলবুল গেছে। আমি সারা রাত দেখতেছিলাম ওর ডানাটা কত লম্বা, পরগুলা কিরকম। না, বুলবুল তো পাখি, ঠিক না? আমি সারা রাত্র দেখতেছিলাম। সকালে আমি ঢাকা গেছি গাড়ি নিয়ে বামনার থেকে, সারা রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া দেখছি, আর কিছু দেখিনি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা। আমি তো সারা দুনিয়া ঘুরে বলতেছি, আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ, প্রমাণ কি? আপনাদের 100 টাকা দিয়ে আপনাদের নন সিটিতে দুপুরে পেট ভরে খাওয়া যায় না? যায় না? যায় না? 100 টাকায় কয় ডলার? মাইনা নিলাম $1, $1 না। কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাবেন $1 দিয়ে আপনি দুপুরে খাবেন? আমার চেয়ে বেশি দুনিয়া করছেন আপনি। আপনি আমাকে দেখাবেন কোথায় খাবেন আপনি $1 দিয়ে দুপুরের খানা? $1? আপনি তো হাফ লিটার পানিও পাবেন না। অনেক দেশ আছে 1 লিটারে হাফ লিটার পানি পাবেন না। আপনি খাবেন কোথেকে? আমাদের দেশে দুপুরে পেট ভরে খাওয়া যায়। নল সিটিতে না খাইতে পারলে ঢাকায় আসেন, তেহারি খাওয়ায় দেবেন 100 টাকা, পুরা খাইতেও পারবেন না মনে হয়। আল্লাহ বরকত দিছে এই দেশে। কেন জানেন? এই পরিবেশগুলো। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। মসজিদ নাই, মক্তব নাই, হেফজখানা নাই, দাড়ি টুপি নাই, বোরকা নাই। ওই যুবকরা নাই যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে ফুটায় নিছে। আমি চিনি, সারা দিন রাত রাস্তায় চলি তো অনেক যুবককে দেখি, আলহামদুলিল্লাহ। এখানেও স্টেজে 2 জনকে দাঁড়া করায় দিতে পারি। রাস্তায় দেখছে আমাকে, ওই পিছে পিছে অন্য থানার থেকে নদ নদী পাড়ি হয়ে আমার পিছে পিছে এইখান পর্যন্ত চলে আসছে। আসরের নামাজ পড়তেছিল, যুবক, কলেজে পড়ে। ওই দিন আমি কিশোরগঞ্জ গেছি, এক ইউনিভার্সিটির ছাত্র এসে টুপি খুলে বলতেছে, হুজুর আমার চুলটা কি নবীর আদর্শ মতো কাটা হইলো, আমি আজকে কাটা আসছি। আমি অসুস্থ ছিলাম, পুরো সুস্থ হয়ে গেছি কথা শুনে। এই পরিবেশের কারণে আমাদের দেশটা সমগ্র বিপর্যয়ের থেকে বেঁচে আছে সদা সর্বদা। এই জন্য আমি 10 বছর ধরে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনদিন পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। যদিও বলে 9 নম্বর আসবে, 10 নম্বর আসবে, আমি বলি আসতে পারে, আমি মানি, আমি অস্বীকার করি না। কিন্তু দেওয়ালে বল মারলে ভেদ করতে পারলে না বিপর্যয় হবে। যদি ভেদ না করতে পারলো তো পিছে যাবে, নাইলে ডাইনে যাবে, বামে যাবে। আমাদের দেশে 9 নম্বর আসবে, মানি আমি আসতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এক পরিবেশের সুরক্ষার চাদর, এই লাল সবুজের পতাকাকে
আধ্যাত্মিক চাদর দ্বারা এটা সুরক্ষিত আছে। এটাকে ব্যাট করতে পারলে বিপর্যয় ঘটবে, না করতে পারলে ব্যাপারে উঠবে 9 নম্বর আসছে, কিন্তু পিছে চলে গেছে, নাইলে ডাইনে গেছে, বামে গেছে, আমাদের কোনো বিপর্যয় হয় না। ইনশাআল্লাহ হবে না যদি পরিবেশগুলোকে ধরে রাখতে পারে। এই মাদ্রাসা, এই মক্তব, এই হেফজখানা, এই জন্য আপনাদের কাছে দরখাস্ত রাখবো, রমজানের মাস আসতেছে, সহানুভূতির মাস। যেমন একজন আরেকজনের সাথে করব, এরকমই মাদ্রাসাগুলোর সাথে করব। যারা জায়গা দিচ্ছেন, যারা প্রতিষ্ঠানটাকে দাঁড় করাইছেন নিজের মায়ের নামে, একজন নিজের স্ত্রীর নামে, সন্তানরা নিজের মায়ের নামে, এই পরিবেশগুলোকে ধরে রাখেন। হ্যাঁ, এটি আমাদের দেশের জমিনের এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় তখন বলা যায় যে এটা কাঁপুনিকে সয়ে আনে। ইনশাআল্লাহ এটি যত মজবুত হবে তত বেশি আমাদের দেশ ইনশাআল্লাহ সমস্ত দুর্যোগ থেকে, বিপর্যয়ের থেকে বেঁচে যাবে।